আমাদের ভিতর বালানা কারে দিয়া কারে লাগামু, কারে দিয়া কারে মারামারি লাগামু। সুযোগ পাইছি, সুযোগ। আল্লাহ বলেন না না, আমার কাছে তুমি আইও। গুনাহ করছো, ভুল করছো, আমার কাছে তুমি আইও। আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। তাহলে আমরা কার কাছে আমু? আরো জোরে। ইবাদত করব কার? রুকু করব কার? সিজদা করব কার? ইবাদত পানওয়াল মালিক কে? আরো জোরে। ই কপাল কে বানাইছে? আল্লাহ বলেন কপালটা আমি বানাইছি। এই কপালটা বানাই বানাকে আমি আল্লাহ তোর 42 মণ দুধ খাওয়াইছি। কই মণ দুধ? আরো জোরে। আমি আল্লাহ 42 মণ দুধ খাওয়াইয়া তোরে আমি বড় করলাম রে বান্দা। 42 মণ দুধ খাওয়ার পরে একটা কুকুরও তার মালিক রে চিনে। তুই কেমনে আমারে তুই চিনলে না? আল্লাহ রে 1 মণ না 2 মণ না রে বান্দা, আমি আল্লাহ তোরে 42 মণ দুধ খাওয়াইছি। 42 মণ দুধ খাওয়াইয়া ধীরে ধীরে আমি আল্লাহ তোরে বড় করছি। 1 দিন না রে 2 দিন না রে, আমি আল্লাহ তোর মার গর্ভে আমি আল্লাহ তোরে রাখছি। ঠিক না ঠিক? আমি আল্লাহ তোর অক্সিজেন খাওয়াই অক্সিজেন দিছি। আপনারা খাওয়াইছি মার পেটে? কেডা? কেডা? আরো জোরে। আল্লাহ বলে আমি তোরা খাওয়াই আল্লাহ, সব কিছু আমি আল্লাহ তোর দিয়ে আল্লাহ। তোর যাবতীয় রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিছি। ঠিক না বেটি? রিজিকের ব্যবস্থা করে দিয়ে আমি তোর ফাইল্লা আনলাম। এরপরে আজকে বুঝি তুই আমার সাথে এই কাম করস। দেখ রে কুকুরে তো আপনি ভালেন দিকেন রাত্রের বেলা যখন সুরায়ে কুকুরে মালিকের ঘরে গিয়া এইভাবে টেলার কো চাচা গম তো উড়িন না কি ধরে কো সুরে আমার গাই মারতেছে, আমি একা একা ডাহাইতের সাথে পারি না। সত্য বলছি না মিথ্যা? স্বামী ডাক দে, বিবি আর ঘুমান যাবে না গো, কিলিগা আমার কুকুরটা তেমনে দরজাতে টেললো, নইলে ঘুমতে উঠে তো খায়। কুকুরটারে বললাম না, এসে গাই মারতো, যেই মাত্র মালিক উঠে গেছে ডাহাইতে দূর মারছে। এটা দুনিয়ার মানুষ। কুকুর তার মালিককে চিনে। তুই আশরাফুল মাখলুকাত হয়ে সৃষ্টির সারা জাতি হয়ে কেমনে তোর মালিককে চিনলে না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। তুই কেমনে তোর মালিককে তুই চিনলে না? কুকুর যদি কুকুরের মালিককে চিনতে পারে, কুকুর যদি কুকুরের, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হইয়ে সৃষ্টির সারা জাতি হইয়ে আমরা কেমনে আমাদের আল্লাহর চিনলাম না? ঠিক না বেটি? এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী কইতো, আল্লাহ আমি কোনো কিছু চাই না, ধন চাই না, দৌলত চাই না, ঘর চাই না, বাড়ি চাই না, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী চাই তোমার গোলাম হইলে যাইতে পারি। কুস্তা চাই না, আমি শুধু চাই যদি আমি তোমার গোলাম হয়ে যেতে পারি, আমার জীবন ধন্য। আমার জীবন আরো জোরে, আরো জোরে। কুকুর তার মালিককে চিনে, আমরা আমাদের মালিককে চিনলাম না। তাহলে বোঝা উচিত আমরা, কুকুর তার মালিককে চিনে, আমরা কেন আমাদের মালিককে চিনলাম না? এই জন্য আল্লাহ বলেন, বান্দা গভীর রজনীতে উঠে উঠে তুমি কান্দো। কার কাছে তুমি কান্দবা? আল্লাহর কাছে। ঠিক না বেটি? আরো জোরে, আর একটু জোরে।
অসুবিধা হইতেছে? অসুবিধা বলবো, একটা কিচ্ছা বলবো, একটা কিচ্ছা বলবো, বলবো ইনশাআল্লাহ। কষ্ট হইতো না তো? ভাড়াইতে যেতে না তো? আচ্ছা, কয়েলাই কোরআন হাদিসের কিচ্ছা যত সত্য তত, আর দুনিয়ার গল্প যত বাটপারি তত। আরো জোরে তালবি রহমতুল্লাহ কাছে লোক গেছে, দোয়া করেন যে গিলিগারে ও ফুতো না, বিয়া করছো তুমি? বিয়া কোনা বিয়া করছি না তো। বিয়া না করে ফুতের আশা করলে ফুত পাওয়া যাবে না। ইমান আমল ঠিক না করে বেহেশতের আশা করলে বেহেশত পাওয়া যায় না। ঠিক না বেঠিক? এই জন্য আলেম ওলামারা যেখানে মুসলমান থাকবে সেখানে, কোরআন হাদিস যেখানে মুসলমান থাকবে। দেখেন আল্লাহ আকবার, রবি বিন সুলাইমান নাম শুনছেন? নাম শুনছেন? আচ্ছা, শুনলে মনোযোগ দিয়ে শুনলেন। আপনারা আমার দিকে যখন মনোযোগ দিবেন না, আমি বুঝতেছি আপনার মনোযোগ আছে। ঘুমাইছেন না তো? ঘুমাইছেন না তো? ঘুমাই যাবেন গা? আচ্ছা, না ঘুমাইলে দেখি জিকিরটা করলে বুঝবো আপনারা কেমন তাজ আছে। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য কোরআনের আয়াত মনোযোগ আমি পড়ুম, আল্লাহু আকবার জোরে কইবেন। কোরআন শরীফ পড়তে আমাদের ভালো লাগে না, আয়াত শুনলে ভালো লাগে না। কি লিখে জানেননি? এই ভিতরটার ভিতরে জংকার ভরে গেছে গা। ঠিক না ঠিক? কোরআন শরীফ বললো আমার ভালো লাগে না, যদি বলে হাফিজি ফোরকানিয়া হাফিজিয়া মাঝে মাঝে ভর্তি করো, এইটাও ভালো লাগে না। আপনার ছেলে যদি আপনার মৃত্যুর পরে আপনার জানাজার নামাজ পড়ায়, কবর রাজাব না, এত আসতে সুবহানাল্লাহ, আটটু জোরে। রবি বিন সুলাইমের কথাটা ওরকম আমার কথার শুনে এক লোকে 4টা ছেলে আছে। কটা ছেলে? আরো জোরে, আটটু জোরে, আটটু জোরে। আচ্ছা, একটু হইলো আতর, একটু হইলো আতুরটা এনে দিছে জামিয়া ফুরকানি। মনে করেন একটা কথা কইলাম, একটু হলো ম্যাজিস্ট্রেট, একটু হলো ডাক্তার, আর একটা হলো কৃষক। ঠিক আছে, 3 জনে দিছে। ওই লোকের সাকরাতের সময় আরম্ভ হয়ে গেছে। সাকরাত করবে একটা কিয়ামত। ঠিক না ঠিক? আরো জোরে। সাকরাত আমার আপনার আছে কি নাই? আমারও সাকরাত আছে, আপনারও সাকরাত আছে। আজরাইলকে একদিন এক আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, আজরাইল তুমি মানুষের কাছে যাওয়ার আগে কিন্তু নোটিশ দেওনি। আজরাইল বলে, ওগো আল্লাহর ওলি, আমি মানুষের কাছে যাওয়ার আগে 2টা নোটিশ দেই। কয়টা নোটিশ? আরো জোরে। 1 নম্বর নোটিশ হইল তার চুল দাড়ি পেকে যায়। 2 নম্বর নোটিশটা হলো হে বিছনাতে শুয়ে থাকে। এমন আছে কি নাই? এটা মৃত্যুর নোটিশ। ওই যে আমি যে কথাটা কইতাম আসলাম, ওই লোকের সাকরাতের সময় আরম্ভ হইছে। তার এক ছেলে শরীফি গলা এইভাবে লইছে, লম্বা গলা। শরীফি গলা গেলাম, আল্লাহ জান্নাতে দিবনি? জান্নাতে দিত না? হ্যাঁ, এখানে কলা লই যা, আব্বা তোমার কলা আনছি। না না না। আচ্ছা, আপনার এই রংপুর ব্রিজের মাঝে যদি বাপের ডাকাইতে ধরে আর ফুতে যদি আব্বা কলা খাইবেনি, বাপেকে ফুতের গালটা খেলাম। আমার কথা বুঝতেছেন নি? কইতো না গালটা খেলাম। আমার আমাদের ডাকাইতে হাইজেক করে সব তো নিতেছে গা, আরে আব্বা তুমি কলা খাইবেনি। আরেকটা দিন আব্বা তোমার লেগে তুমি আঙ্গুর ফেলাম ছিলাম, আঙ্গুর ফল বাপ তোর তোর জিব্বা টাতে ফেরালাম। কইবনি? কইবনি? একজন আনলেন শরীফি কলা, একজন আনলেন আঙ্গুর ফল।
একজন আনলেন কমলা। ওই যে আতুরটা মাদ্রাসাতে লেখাপড়া করে, এটা লয়ে দূর দিছে কোরআন শরীফ। আরো জোরে। মাদ্রাসার হুজুর জিঙ্গাই তোর একবারে দেখলাম কোরআন শরীফ লই, একবার লয়ে যে আঙ্গুর ফল, একজন দিল যাই দেখলাম লাসমাইয়া শরফি কলা, আরেকজন লয়ে গেল কমলা, সাত করে কমলা, তোর বন্ডি দেখলাম দিল হয়ে গেল টিল্লা দাভানি। ব্যাপারটা আমি জানতে